আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল চঞ্চল মিডিয়া। আজকে আমি দেখাবো একসঙ্গে আমার মিনি ফার্মের সকল আপডেট, অর্থাৎ হাঁস, মুরগি, কবুতর একসাথে যাবতীয় বিষয়। এবং আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে, আমি অনেক দিন আসলে ভিডিও দিতে পারছি না। আজ থেকে আমি ইনশাল্লাহ প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে 10 পিস চীনা হাঁসের ডিম আমি নিয়ে এসেছিলাম, তার থেকে 8 পিস চীনা হাঁসের ডিমের বাচ্চা ফুটেছিল এবং তাদেরকে দেখে আমি মানুষ করছি, অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখাবো হচ্ছে আমার কবুতর। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ। আজ কয়েকদিন আবহাওয়ার জন্য বৃষ্টি হচ্ছে, তার জন্যই কিন্তু কবুতর, হাঁস, মুরগি তেমন ছাড়তে পারতেছি না। আজকে আপনাদের আমার যে রেসিং পিজন দেখাবো, এই কবুতরগুলো দেখতে পারছেন, এইগুলো কিন্তু আমি এক জোড়া থেকে ইনশাল্লাহ দেখেন কতগুলো বানাইছি। আরও 2 জোড়া বেবি রয়েছে এবং ডিম পাড়েছে। এই এক জোড়া কবুতর আমি রেখেছিলাম, আমার 78 পিস রেসিং কবুতর ছিল। ভিউয়ার্স দেখতে পারছেন কবুতরগুলো কত সুন্দর। আমি এইগুলোকে এখন যখন 10 থেকে 15-20 হয়ে যাবে, তখন আমার এই বড়ো যে ঘরটা আছে সেই ঘরটায় দিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, আবারও আমি 50 জোড়া কবুতর বানানোর প্রাণ চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন কবুতরগুলো অনেক সুন্দর ড্রেসিং কবুতর। এই কবুতরগুলো অনেক দূর থেকে ছেড়ে দিলে বাসায় চলে আসতে পারে। কবুতরগুলো অনেক ভালো। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ সবার কাছে অনুরোধ রইল, সমস্ত ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে দেখুন, বেবি দুইটা অনেক সুন্দর রয়েছে, সবজি কালারের। এবং যারা নতুন ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কবুতরগুলো অনেক সুন্দর। আমি এর থেকে 50 জোড়া কবুতর বানানোর চেষ্টা করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমার সাথেই থাকবেন। এবং আমার যে চীনা হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো এবং আমার মুরগিগুলো ছাড়বো। এবং কবুতরগুলোকে এখন সাইডে দিলাম, দেখতে পারবেন কবুতরগুলো কি সুন্দর হবে উড়ে চলে যায়। এই যে দেখুন, এক এক করে সব কবুতরগুলো বেরোচ্ছে। এটা হচ্ছে আমার মাদি কবুতর এবং বাচ্চাগুলো সবই বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক সুন্দর রেসিং কবুতর, কিন্তু আমার আগাগোড়া অনেক ভালো লাগে। এই যে আমার টিনের পাশে বসলো, যেখানে পুরনো আমার যে ঘরটা ছিল সেই ঘরের উপরে যায় কিন্তু বইছে কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রিয় ভিউয়ার্স, আর এই যে দেখুন আমার চীনা হাঁসের বাচ্চাগুলো পায়ে আসে ঠোকর দিচ্ছে খাওয়ার জন্য। আমি কিন্তু এদেরকে মূলত নারীর যে ফিড আছে সেই ফিডই খাওয়াচ্ছি। দেখেন দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে, 4-8 পিস। এবং কবুতরগুলো উপরে এসে বসেছে। প্রিয় ভিউয়ার্স, আর এই ঘরের ভিতর আছে আমার মুরগি, সেই মুরগিগুলো আপনার দেখানোর চেষ্টা করব। এখানে যে বেবিগুলো আছে এবং এই যে ডিম পাড়েছে বাচ্চা রেখে, কিন্তু এরা বেরোচ্ছে না। তারপরে কবুতরের যে খাবার, সেই খাবারটা ফুরাই গেছে। আজকে আমি মিক্স খাবার, সেই খাবারটা ক্রয় করে নিয়ে আসবো মাগুরা থেকে। বিড়াল দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চাগুলো পানি খাচ্ছে, বাচ্চাগুলো অনেক বড়। এই চীনা হাঁসগুলো বিগ সাইজ মূলত হয়ে থাকে, এদের সাইজটা অনেক বেশি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমি 10 পিস ডিম নিয়ে এসেছিলাম, 8 পিস ডিম ফুটেছে এবং 2 পিস ডিমের ভিতরে বাচ্চা মারা গিয়েছিল আল্লাহর রহমতে। আমার বিষয়টা আসলে, আর এখানে 4টে দেশি মুরগির বাচ্চা আছে যে ফুটেছে। এবং আমার যে মুরগি আছে সেই মুরগিগুলোও দেখাবো আপনাদের। প্রিয় ভিউয়ার্স, এই যে আমি দেখেন ভাত দিয়েছি এবং পোলট্রি যে মিক্স খাবার সেইগুলো দিয়েছি এদেরকে খেতে। চীনা হাঁসের বাচ্চাগুলো অনেক নাদুস নুদুস হয়েছে। এখন থেকে এদেরকে যে পোলট্রির যে খাবার সেটা খাওয়া কমায় দেবো। এখন হচ্ছে বেশিরভাগই গম বা মিক্স যে খাবারটা আছে সেই খাবারটা দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, যারা হাঁস, মুরগি, কবুতর ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনি নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এরা খাওয়া দাওয়া করতেছে। এখন দেখাবো আমার যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো ছাড়বো। এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমি নিয়েছিলাম ডিম ফুটো। এই মোরগটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মোরগটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার পুরো ভিউটা। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই দেখেন হাঁস, মুরগি, কবুতর একসঙ্গে অনেকটাই সুন্দর লাগতেছে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন, এখন হচ্ছে বৃষ্টির সময়, অনেকেই তাদের কবুতর, হাঁস, মুরগি ঠান্ডা লাগে, তারা অবশ্যই ঠান্ডার যে ওষুধ সেই ওষুধটা খাওয়াই দিয়েন। আর কবুতরের যে বেবিটা আছে সেই বেবিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে এই যে একটা বেবি, এটা আমার একটা নতুন বেবি বের হয়েছে। আরও 2টা বেবি আমার ঘরে রয়েছে। ইনশাআল্লাহ আজকে সেই 2টা বেবিকে ট্যাগ করাবো এবং সবে যে বের হয়ে এখানে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, যারা কবুতর ভালোবাসেন তারাও কমেন্ট করে জানাবেন এবং কে কোথা কোন জেলা থেকে দেখছেন
প্রিয় ভিউয়ার্স কমেন্ট করে জানায়েন। এই যে দেখুন কবুতরগুলো সব উঠতেছে প্রিয় ভিউয়ার্স, এবং মুরগিগুলো অনেক বড় হয়েছে। এই মুরগিগুলো দিয়ে আমি ডিম পাড়াবো ইনশাল্লাহ। দেখি এরা কয়টা পর্যন্ত ডিম পাড়ে। এই যে দেখুন হাঁস মুরগি কবুতর সব কিন্তু একসঙ্গে খাবার খায়। আমার কাছে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। এই যে দেখুন হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে। হাঁসগুলো যত বড় হবে ততই কিন্তু ভালো লাগবে। তাহলে গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।